আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। অনেকেই একটা প্রশ্ন করে যে আপনি কি ক্যাট লাভার নাকি ডগ লাভার? এটা নিয়ে একটা কথা বা একটা বিতর্ক না, এটা কারণ এক একটা মানুষের এক একটা ভালো লাগা থাকে। যে কোনো মানুষ যে কোনো জিনিসকে ভালোবাসতে পারে, ভালো লাগতে পারে ওনার। তো ক্যাট পার্সন ডগ পার্সনের মধ্যে বৈশিষ্ট্য হচ্ছে মানে কুকুর বিড়াল তো একে অপরের দুশ্মন বা এই ধরনের জিনিস, তাই না? তো এই জন্যই আসলে এটা বলা হয় হয়তো, এবং তাদের উভয়ের মেনটেনেন্স এই জিনিসটা একটু ডিফারেন্ট, তো এই জন্য হয়তো ওই জিনিসটা বলে। সো আমি কোন পার্সন? আমার মনে হয় যে আমি প্রথম ভাবতাম যে আমার আমার দুটোই পছন্দ, আমার বিড়ালও পছন্দ, কুকুরও পছন্দ। কিন্তু আমার কাছে শুরুতে কুকুর খুব বেশি পছন্দ লাগতো, এখনও পছন্দ, এরকম না যে আমার কুকুর পছন্দ হয় না, বাট আমি কখনো কুকুর পালা হয় নাই। এবং বিড়ালটাও পালা হয়েছে। পালা বলতে আমি যেহেতু গ্রামের মধ্যে থাকি, আশেপাশে বিড়াল ঘুরঘুরি করে, এটাকে পালা হয়তো বলে না, ওরা জাস্ট নিজেদের মতো এনজয় করে, নিজেদের মতো খায় দায়, ঘুরে বেড়ায়, গাছের মধ্যে লাফায়, কী সুন্দর একটা জীবন। ওই যে বলে না যে আমি যদি হতাম পাখির মতো ডানা মেলে উড়ে বেড়াতাম, তো বিড়ালকে যখন দেখি আমি যদি হতাম বিড়ালের মতো এই দিক সেদিক, এই গাছ থেকে ওই গাছের মধ্যে ছুটে বেড়াতাম, এই ধরনের একটা স্বপ্ন কিন্তু থাকেই। এবং বিড়াল খুব মানে আমার কাছে বিড়াল খুব দারুণ লাগে। তবে আমি আমার ভিডিওর টপিক সেটা না, আমার ভিডিওর টপিক হচ্ছে আজকে এই কুকুর বিড়ালদের একটা খুবই স্যাড একটা জিনিস নিয়ে। আজকের ভিডিওটা একটু স্যাড হবে, হয়তো আমি একটু রাগও হইতে পারি, আমার একটু বিষণ্ণতা এবং হতাশাও ব্যক্ত করবো এই জায়গার মধ্যে, যদিও শুরুটা খুব সুন্দরভাবে করার চেষ্টা করছি। কুকুর এবং বিড়ালদের এই শত্রুতার সম্পর্কটা কি, এটা আমাকে একটু বলেন তো। আমি সার্চ করি নাই। ওয়েলকাম টু দিস চ্যানেল, যে জায়গার মধ্যে আমি আনস্ক্রিপ্টেড আনএডিটেড কথাবার্তা বলি। এই জায়গার মধ্যে কোনো স্ক্রিপ্ট থাকে না, আমি পড়াশোনাও করি না এটা সম্পর্কে এই পর্যন্ত। কুকুর আর বিড়ালদের মধ্যে আসলে এই শত্রুতার সম্পর্কটা কি? বিড়াল আর ইঁদুরদের দুঃসম্পর্কটা না হয় আমি বুঝতে পারলাম, কারণ বিড়াল হচ্ছে ইঁদুরকে খায়, তো এটা একটা ফুড চেইনের আন্ডারে পড়ে গেছে। তো এইটা না হয় বুঝতে পারলাম যে ইঁদুর বিড়ালকে দেখে ভয় পায়, এবং বিড়াল ইঁদুরকে দেখা ছোড়াছড়ি শুরু করে ওকে ধরার জন্য, ধরাশায়ী করার জন্য, খাওয়ার জন্য। এটা না হয় আমি বুঝতে পারলাম। কুকুর কেন বিড়ালকে দেখা এত ফাজলামি করে? মানে ও তো খায় না, বিড়ালকে খায় কি? খায় না তো, হুদাই এরা করে। তবে হ্যাঁ, কিছু কিছু আমি দেখছি যে আমাদের বাসার মধ্যে কুকুর এবং বিড়াল কোনো একটা সময় একসাথে থাকতো বলতে থাকে না, মানে যে কুকুরকেও খাবার দিচ্ছে প্রতিবেশী এবং বিড়ালকেও খাবার দিচ্ছে। সো ওই ক্ষেত্রে দেখা যাচ্ছিল যে বিড়ালের সাথে এবং কুকুরের সাথে দুইজনের একটা মায়া হয়ে গেছে। আমি মায়া শব্দটা ব্যবহার করবো কি না আমি জানি না, বাট ওদের মধ্যে আর ঝগড়া হচ্ছে না। তবে অন্যান্য কুকুরের সাথে আবার এর ঝগড়া হচ্ছে, তখন হয়তো এই আমাদের কুকুরটা হয়তো ওকে বাঁচানোর চেষ্টা করছে, এই ধরনের ব্যাপার, এই ধরনের বন্ডিং আমি দেখতে পারছি। তো আমার মনে হয় যে শত্রুতাটা হচ্ছে কীভাবে? ওরা তো বন্ধুর মতো থাকতে পারতাছে, তো শত্রুতাটা হচ্ছে কীভাবে, হচ্ছে কেন? হুদাই চেঁচায়, ওকে দৌড়ায়, করে। এখন আসি সবচেয়ে খারাপ একটা ব্যাপার মধ্যে। কিছুদিন আগে একটা ইনসিডেন্ট হয়েছে, যেই কারণে আমার কুকুরদের প্রতি অনেক বেশি ঘৃণা। দেখেন, ঘৃণা শব্দটা আমি উচ্চারণ করতে চাই না, কারণ এটা কুকুরদের মানে এক এক প্রাণীর এক এক ধরনের বৈশিষ্ট্য থাকে, ওই বৈশিষ্ট্যের কারণে এক একটা প্রাণী ইউনিক। তো ওই দিন আমি কুকুরকে দেখতেছিলাম যে এক সেকেন্ড, ওই দিন আমি কুকুরকে দেখতেছিলাম, একটা কুকুর না, অনেকগুলা কুকুর একটা ছোট্ট বিড়ালের বাচ্চাকে কিছু একটা করতেছিল। আমি সাউন্ড শুনতেছিলাম ঘরের ভিতরে, রুমের ভিতরে বৈশা যে বিড়াল একদম করে, যে মানে থাকে না একটা অ্যাগ্রেসিভ একটা সাউন্ড যে করে, তো ওই সাউন্ড করতেছিল, একটু আর্তনাদ করতেছিল। তো আমি যখন দরজা খুইলা বের হইলাম, তখন দেখি অনেকগুলা কুকুর, আপনার গা জ্বলে যাবে, অনেকগুলা কুকুর এই বিড়ালটাকে ধইরা ছ্যাঁচড়াইয়া, মানে মানে থাকে না মুখ দিয়ে কামড় দিয়া, মানে উল্টায় ফেলতেছে, বুঝছেন? বিড়ালটাকে নিজে থেকে, বিড়ালের বাচ্চা, বিড়ালও না, বিড়ালের মা যদি থাকতো বা মানে একটা ম্যাচিওর বিড়াল যদি থাকতো, তাহলে তো ঠাস ঠাস করে উপরে চলে যেত, গাছের মধ্যে চলে যেত, আশেপাশে গাছ ছিল। কিন্তু এই বিড়াল ছানাটা তো আর কিছু করতে পারতেছে না, আশেপাশে কাদামাটি ছিল, আশেপাশে দেয়াল ছিল, ও কিছু করতেও পারতেছিল না। ওকে উঠাইয়া উড়াইয়া এই দিক দিয়ে নিয়ে যেতেছিল, এবং ছানাটার আর্তনাদ আমার কাছে এত খারাপ লাগতেছিল, আমি পরবর্তীতে এই কুকুরগুলোকে আমি খেদাইছি। তারপর এই বিড়ালটাকে আমি পরবর্তীতে বৃষ্টির দিন, আশেপাশে কাদা পানি, এটার মধ্যে ভেজা বিড়াল বলতে যেটা বোঝায়, ও ভিজে, তার যে আমার কী কষ্ট লাগছে, মানে ও ল্যাং রাইতেছে, বুঝছেন? ও ল্যাং রাইতেছে একদম ভিজে ঠান্ডায় চুপসা। আমি ওর দিকে হাতটা বাড়াইলাম, ও আমার দিকে হিস করে সাউন্ড করলো, কারণ সে আমাকেও আসলে বিশ্বাস করতে পারছিল না, না করাটাই স্বাভাবিক।
তো সে ওই জায়গার মধ্যে ল্যাংড়ায় ল্যাংড়ায় অন্য একটা জায়গার মধ্যে চলে গেছে। আমি ধরতে চাইতেছিলাম যে আমার কাছে খুব কষ্ট লাগলো জিনিসটা, মানে কেন কুকুরদের মানে বিড়ালের সাথে এই ধরনের আচরণ? ও তো খাবে না, যদি খাইতো, যদি ফুড চেইনের অংশ থাকতো তাহলে না হয় আমি বলতাম যে না ঠিক আছে এটা জাস্টিফাইড, কিন্তু এটা কেমন বৈশিষ্ট্য, এটা কেমন বৈচিত্র্য? বৈচিত্র্যের কথায় আসলে প্রত্যেকটা প্রাণী যদি একই ধরনের হতো তাহলে আসলে এই পৃথিবীটা এত সুন্দর হতো না। যেহেতু বৈচিত্র্য আছে, যেহেতু একটা জিনিস এক এক রকম, সেহেতু এর জন্যই আসলে পৃথিবীটা সুন্দর, বৈচিত্র্যময়, খুবই অদ্ভুত। তো এবং মজার না, মানে খুব কষ্টের ব্যাপার হচ্ছে এটা শুধুমাত্র বিড়ালদের ক্ষেত্রে হয় না, এটা কুকুরদের বাচ্চাদের ক্ষেত্রে হয়। এই জিনিসটা আমি এত অবাক হয়েছি। আমি তখন স্কুল লাইফে পড়ি, এটা আমি অনেক আগেই জানছিলাম যে আমার এক বন্ধু বলতেছিল যে এই কুকুর ছানাকে ওই দিন আমরা রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, তো একটা কুকুরের বাচ্চা খুব বাজে অবস্থাতে ছিল, ল্যাংড়াইতে ছিল, এই ধরনের খারাপ একটা অবস্থা। তো আমার বন্ধু বলতেছিল এই কুকুরটাকে মানে ওই বড় কুকুররা ইচ্ছা মতো করছে, কামড়াইছে, করছে, খুব অবস্থা মানে টানা ছেঁড়া করছিল গতকালকে, আমরা পরে গিয়ে এইটাতে বাঁচাইছি, এই ধরনের একটা কথা আমি শুনছি। ওই কুকুরটার অবস্থাও খুব খারাপ ছিল, ল্যাংড়াইতে ছিল, মানে জঘন্য অবস্থা। কুকুর নিজেদের বাচ্চাদের সাথে এরকম, মানে নিজেদের বাচ্চা না হয়তো, মেবি এটা অন্য একটা কুকুরের, ওদেরও তো ফ্যামিলির কোনো ব্যাপার থাকার কথা, তাই না? মানে কুকুরের এই ফ্যামিলির বাচ্চা অন্যান্য গোত্রের কুকুর আইসা ওকে একা পাইয়া কিছু একটা কইরা গেছে, তারপর চলে গেছে, এই ধরনের জিনিস। আর তোমাদের নিজেদেরই বিড়ালদের ক্ষেত্রেও এরকম, বিড়ালদের ক্ষেত্রে হ্যাঁ খামছাখামছি হয় হয়তো কম্পিটিটরদের সাথে, লাইক থাকে না, লাইক একটা বিড়াল অন্য একটা বিড়ালের সাথে হয়তো ঝগড়া করতেছে কোনো একটা পার্টনারকে চুজ করার জন্য, যে আমি তোমার থেকে যোগ্য, এর জন্য আমি তোমাকে মারামারি করে, তোমাকে পরাজিত করে তারপর আমি আমার পার্টনারকে চুজ করবো, এই ধরনের জিনিস থাকতে পারে, সেটা আলাদা। কিন্তু বাচ্চাদেরকে মারা, এই ধরনের জিনিস বিড়ালের মধ্যে আমরা কি দেখি না মনে হয়, তাই না? মুরগির মধ্যে দেখা যায়, আমরা মুরগি চাষ না, মানে মুরগি পালছিলাম, তো মুরগির মধ্যে আমি দেখছিলাম যে এই মুরগির বাচ্চা কাচ্চা এরা একসাথে গুটলি পাকায়া খুব আনন্দের সাথে এখানে সেখানে যাচ্ছে, একদম এনজয় করছে, খাবার খাচ্ছে। হঠাৎ করে যদি অন্য একটা মুরগির বাচ্চা এই জায়গার মধ্যে চলে আসে, এই পালের মধ্যে চলে যায়, অথবা আমরা খাবার ছিটাই দিলাম, তো ওরা এই জায়গাটার মধ্যে খাচ্ছে, এখানে যদি অন্য একটা মুরগি বা অন্য একটা মুরগির বাচ্চাও যদি আসে, ওকে গিয়ে ঠক্কর দিয়ে ওকে তাড়ায় দেয়, যা আমি খাবো এগুলা। তো এই ধরনের খুনসুটি বা এই ধরনের জিনিস হয় মুরগিদের মধ্যে হয়। তো আমাদেরকে এখন পালি না, তো আমাদেরকে এই জায়গার মধ্যে এই মুরগির পালের জন্য বা এই দলের জন্য আমাদেরকে একটু খাওয়া এখানে ছিটাইতাম, ওই জায়গার মধ্যে আরেকটা মুরগির জন্য এইভাবে ছিটাইতে, মানে কয়েক জায়গাতে ছিটাইতে হতো যাতে ওদের মধ্যে ঝগড়া না লাগে। তো এটা ঠিক আছে, কিন্তু এরা তো একদম খাইয়া মাইরা উড়ে ফেলে না, তাই না? কুকুরগুলোর মধ্যে এরকম কেন হয়? এবং আমি দেখছি যে বিড়ালের মধ্যে, অনেক আগের ঘটনা এটা, আমি কিন্তু আমার নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করতেছি, কারণ এই চ্যানেলের মধ্যে আমি আমার নিজস্ব এক্সপিরিয়েন্স, নিজস্ব কথাবার্তায়, নিজস্ব সিদ্ধান্তগুলোই ব্যক্ত করি। তো অনেক আগে দেখছিলাম যে একটা কুকুর আসছিল, সেম একটা কুকুর এই বিড়াল ছানাকে খুব মানে ঘেউ ঘেউ করতেছিল বা একে ধরবে এরকম কিছু, কিন্তু ধরতে পারতেছিল না, কারণ অন্য একটা বিড়াল, ম্যাচিওর বিড়াল, মেয়ে বিড়াল মেবি, ও এই জায়গার মধ্যে আইসা হিস করতেছিল, ঠিক আছে, একদম পিঠ বাঁকায়া, একদম ধনুকের মতো বাঁকায়া, তারপর কুকুরকে হিস করতেছিল, যার কারণে অ্যাগ্রেসিভ একটা মুডে ছিল বলে কুকুর কিছু করতে পারতেছিল না। এখন ওই ম্যাচিওর যে বিড়ালটা ছিল, ও কিন্তু এই বিড়াল ছানার মা ছিল না, মাসিও ছিল না, মানে ও কিন্তু ওর আত্মীয় ছিল না। আমি দেখতেছিলাম যে আমি তো জানি, মানে আমাদের এখানেই তো মানে বিড়াল ছানা, যেই বিড়াল ছানাকে জন্ম দিচ্ছে, আমরা তো দেখছি এটা যে এই বিড়াল ছানার মা কিন্তু এটা মা ছিল, হয়তো অন্য জায়গার মধ্যে খাবার সংগ্রহ করতে বা কিছু একটা, কিন্তু যেই বিড়ালটা আসলে বাঁচাইছিল ওই ছানাকে, ওটা অন্য একটা বিড়াল ছিল। তো আমার কাছে দেখে আমি বুঝতে পারলাম যে আচ্ছা হ্যাঁ, বিড়ালের মধ্যেও একটা মানে ভ্রাতৃত্ববোধ বা স্বজন প্রীতির ব্যাপার তো থাকে, এখানেও থাকে। কুকুরের মধ্যে মানে কুকুর নিজেদের কোনো একটা জাতির কোনো একটা মানুষকে খাইয়ে ফেলতেছে, বাঁচানোর তো দূরের কথা, এটা মানুষের মতোই। লাইক মানুষ নিজেদের গোত্রের, নিজেদের প্রজাতির অন্যান্য মানুষদেরকে অপহরণ করে, তারপর খুন করে, আরও বাজে বাজে জিনিস করে। সো একদম মানুষের মতোই কুকুররা, নাকি কুকুরের মতো আমরা এই ক্রিমিনাল যেই মানুষগুলো আছি তারা কুকুরের মতো, কে কার মতো কে জানে। আচ্ছা, তো আজকের মতো এই পর্যন্তই থাকুক। মানুষকে স্টাডি করা
যাবে না, হয়তো হয়তো কুকুরকে স্টাডি করা যাবে, কিন্তু মানুষকে স্টাডি করা শেষ করা যাবে কিনা জানি না। কুকুর থেকে হঠাৎ মানুষের মধ্যে চলে আসলাম। অ্যান্ড দিস ইজ দ্য স্যাড রিয়েলিটি অফ হিউম্যানিটি। মুসলমানরা বলে, আমরা মুসলমানরা বলি শেষ জমানা, হিন্দুরা বলে কলিযুগ, খ্রিস্টানরা বৌদ্ধরা কী বলে আমি আসলে জানি না। চলতে থাকুক। আর আজকের দিনের ছবি আমি আপনাদেরকে দেখাই দেবো। প্রতিদিন ছবি আঁকি এবং ভিডিও লাস্টের মধ্যে ছবি আমি আপনাদেরকে দেখাই, এবং প্রত্যেক ভিডিওর লাস্টের ছবি থাকে। আপনি যদি সবগুলো একসাথে দেখতে চান তাহলে কমিউনিটি ট্যাবের মধ্যে গিয়ে দেখতে পারেন। আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।